ভৈমী একাদশী তারিখ ২৯ জানুয়ারি 2026 বৃহস্পতিবার। তিথি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। একাদশী ব্রত মাহাত্ম্য। সনাতন ধর্মে একাদশী ব্রতকে বলা হয়েছে ভক্তি ও মুক্তির শ্রেষ্ঠ পথ। প্রতি মাসে দুটি করে একাদশী থাকলেও কিছু একাদশী বিশেষ মাহাত্ম্যপূর্ণ, তার মধ্যে অন্যতম হল ভৈমী বা জয়া একাদশী। এই একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। ভবিষ্যপুরাণের উত্তরখণ্ডে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের কথোপকথনের মাধ্যমে এই একাদশীর অসীম মহিমা বর্ণিত হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি? এই ব্রত পালনে কি ফল লাভ হয়? দয়া করে এর সম্পূর্ণ মাহাত্ম্য বলুন গু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই পবিত্র একাদশীর নাম জয়া একাদশী। যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। এমনকি সে যদি পিশাচজনিতে পতিত হয় তবুও এই ব্রতের প্রভাবে সে মুক্তিলাভ করে কি? শ্রীকৃষ্ণ আরও বলেন, যারা প্রতিটি একাদশী ব্রত পালন করেন এবং কৃষ্ণভক্তিতে যুক্ত থাকেন তারা দেবগণেরও পূজ্য হন গু। এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভা ছিল অপরূপ শোভামণ্ডিত। সেখানে প্রতিদিন গান্ধর্ব ও অপ্সরারা নিত্যগীত পরিবেশন করতেন। সেই সভায় একদিন গান্ধর্ব মাল্যবান ও তার পত্নী পুষ্পবতী গান পরিবেশন করছিলেন। কিন্তু নিত্যগীতের সময় তাদের মন একে অপরের প্রতি আসক্ত হয়ে পড়ে। ফলে তারা নিয়ম ভঙ্গ করেন এবং দেবরাজ ইন্দ্রের মনস্পীড়া ঘটে। ক্রুদ্ধ ইন্দ্র তাদের অভিশাপ দেন, তোমরা স্বর্গচ্যুত হয়ে পৃথিবীতে পিশাচজনিতে জন্মগ্রহণ করো। অভিশাপের ফলে মাল্যবান ও পুষ্পবতী ভয়ঙ্কর পিশাচ রূপে হিমালয়ের এক গুহায় বাস করতে থাকেন। ক্ষুধা, তৃষ্ণা, শীত ও ভয়ের মধ্যে তাদের দিন কাটতে থাকে। দীর্ঘদিন তারা অসহনীয় দুঃখ ভোগ করেন। একদিন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তারা কোনো খাদ্য পাননি। তীব্র শীত ও দুর্বলতার কারণে সারারাত জেগেছিলেন। ক্ষুধা তৃষ্ণার মধ্যেও তাদের মনে অদ্ভুত শান্তি অনুভূত হতে থাকে। অজান্তেই তারা একাদশী উপবাস ও জাগরণ পালন করেন। সেই পুণ্যের প্রভাবে তাদের পিশাচ দেহ নাশ হয়। তারা পুনরায় দিব্য রূপ লাভ করেন। দেবদূত এসে তাদের স্বর্গে নিয়ে যান। স্বর্গে ফিরে তারা দেবরাজ ইন্দ্রের সভায় পূর্বের সম্মান ও স্থান পুনরুদ্ধার করেন। এই কাহিনী বলার পর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, হে রাজন, জয়া একাদশীর মাহাত্ম্য এমনই মহৎ যে অজান্তে পালন করলেও জীবের মুক্তি হয়। জেনে শুনে ভক্তিসহ পালন করলে তো কথাই নেই গি। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অভিশাপ নাশ হয়। ভূতপিশাচ যোনি থেকে মুক্তি মেলে। অকাল মৃত্যু ও ভয় দূর হয়। বিষ্ণুভক্তি ও কৃষ্ণভক্তি বৃদ্ধি পায়। বৈকুণ্ঠ বা গোলক লাভের পথ সুগম হয়। শাস্ত্রমতে জয়া একাদশী ব্রত শত সহস্র যজ্ঞের ফল। দশমী থেকে সংযম। একাদশীতে নির্জল বা ফলাহার। শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণ পূজা। তুলসী পত্র অর্পণ ও নম ভগবতে বাসুদেবায় উজপ। রাত্রে জাগরণ ও হরিনাম সংকীর্তন। ভৈমী একাদশী ব্রত কেবল উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তিলাভ ও মুক্তির সেতু। যে ভক্ত এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন তার জীবনে দুঃখ, ভয় ও অন্ধকার দূর হয়ে ভগবানের কৃপা বর্ষিত হয়। হরি বল, হরি বল।